আমাদের এদিকে কদিন যাবৎ ভীষণ বৃষ্টি হওয়ার জন্য কিছু চটপটা খেতে মন চাইছিল। তার জন্য বাড়িতেই বানিয়ে ফেলালাম আলু 65 বা পটেটো 65। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক দামের বিনিময়ে এই পটেটো 65 খেয়ে থাকলেও বাড়িতে কিন্তু খুব সহজভাবে এই পটেটো 65 সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আজকে এইসব টিপস এবং ট্রিক্সই থাকবে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। পটেটো 65-এর পকোড়াগুলোর আওয়াজ শুনে তো বুঝতেই পারলে কতটা ক্রিস্পি হয়েছে। কী ট্রিক্স ফলো করলে এতটা ক্রিস্পি পকোড়া তোমাদেরও হবে সেই টিপসও কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আর লাস্টে কিন্তু আমি একটা দারুণ চটপটা ট্যাঙ্গি সসে এই 65গুলোকে টস করব, যার জন্য একেবারে দোকানের মতো খেতে হবে এই বাড়িতে বানানো আলু 65। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। যার জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আলুর চোচাটা ছুলে নিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এবার একটা বড় দাঁতের গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আলু 65-এর জন্য কিন্তু কখনোই ছোট দাঁতের গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করবে না। এবার আলুটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুর জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। এবার একটা ছাঁকনির উপরে কাপড় দিয়ে আলুটাকে ঢেলে ভালো মতো জলটাকে নিংড়ে বের করে দেবো। এই স্টেপটা কিন্তু ফলো করতেই হবে, নয়তো কিন্তু আলু 65-এর পকোড়াগুলো একদম ক্রিস্পি বা মুচমুচে হবে না। তো জলটাকে একদম নিংড়ে বের করে দেওয়ার পরে দেখো দেখিয়ে দিচ্ছি আমি, আলুটা একদম ঝরঝরে হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুর মধ্যে আর এক ফোঁটাও কিন্তু জল নেই। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য, আর দিচ্ছি একটু হলুদ, আর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা। এবার সব কিছুকে চটকে চটকে ভালো মতো মেখে নিচ্ছি। মাখার সময় কিন্তু 5 থেকে 10 মিনিট সময় দেবে, নয়তো কিন্তু আলুটা খড়খড়ে থেকে যাবে। আলু থেকে জল কিন্তু 2 থেকে 3 মিনিট পরই ছাড়তে শুরু করে। তো সুতরাং একটু ধৈর্য নিয়ে 3 থেকে 4 মিনিট চটকে চটকে মাখবে, তাহলেই দেখবে এরকম ন্যাতন্যাতে একটা ভাব চলে আসবে। এবার আমি আলুর মধ্যে কিছু কারি পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আরও একবার ভালো মতো মিশিয়ে নিয়ে গোল্লা গোল্লা করে ভেজে নিচ্ছি। আলুর এই ব্যাটারে কিন্তু কখনোই জল দেবে না, আলু থেকে যে জল ছাড়বে তা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে। এবার আলুর মিশ্রণটা থেকে ছোট ছোট গোল গোল বল আমি করে নিচ্ছি, যা ডুবো তেলে ভেজে নেব। ভাজার ক্ষেত্রে বলি, যখন আলুর বড়াগুলো তোমরা তেলে ছাড়বে তখন কিন্তু হিটটা একদম হাই থাকবে। যেই মুহূর্তে বড়াগুলো তেলে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু হিটটা একদম স্লো করে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। আবার যখন বড়াগুলো তেল থেকে তুলবে তখন কিন্তু একদম হাইতে রাখবে হিটটা। এই সকল ছোটো ছোটো টিপসগুলো মনে রাখলে কিন্তু তোমাদের বড়াগুলো এরকম ক্রিস্পি হবে। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তোমাদের বড়াগুলো কিন্তু এতটাই ক্রিস্পি হবে যদি তোমরা এই সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স ফলো করো। এবার এই আলু 65কে আরেকটু চটপটা করানোর জন্য আমি একটা তড়কা লাগাবো, যার জন্য নিচ্ছি আমি টক দই। টক দইটা কিন্তু একটু বেশি টক হলেই ভালো হয়। 2 চামচ টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা আর একটু বিট নুন। সব কিছু একসাথে ভালো মতো ফেটিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কাগুলোকেও ফাটিয়ে নিচ্ছি, আর শুকনো লঙ্কাও আমি ব্যবহার করছি, আর দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা। এবার আলু 65টা যে তেলে আমি ভেজেছিলাম সেই তেলটা 2 চামচ কড়াইতে ঢেলে দিচ্ছি। সেই তেলেই দিয়ে দেবো 1 চামচ কুচি করে রাখা রসুনটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ফোড়নটা চড়বড় করে উঠলে আগের থেকে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই ফাটানো টক দইটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। টক দইটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে টক দই থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই আমি বড়াগুলো মিশিয়ে রাখবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে, মানে যখন বড়াগুলো আমি মেশাবো ঠিক সেই সময় থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে। এবার 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলেই আলু 65 কিন্তু আমাদের একদম রেডি। দুর্দান্ত স্বাদ হয়, সত্যি বলছি। যদি না বানিয়ে থাকো তাহলে একবার এই রেসিপি থেকে প্লিজ বানিও, ভীষণ সুস্বাদু হয় খেতে। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।